السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে আমাদের মাসিক যে দার্স সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দার্সের আজকের শেষের আগের পর্ব ইনশাআল্লাহ। শেষের আগের পর্ব। মানে আমাদের ধারাবাহিক আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিচ্ছি যে সিরাতের দুইটা ধারা আছে। এটা হলো যে ধারা আমরা অনুসরণ করছি, এটাও আমাদের জন্য জরুরি জানাটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কিভাবে কেটেছে, নবুয়ত প্রাপ্তির পর দাওয়াতি জীবনটা উনি কিভাবে কাটিয়েছেন, কোন মানে স্তর থেকে কোন স্তরে গেলেন, কোন স্তরে কোন পদ্ধতির দাওয়াত দিয়েছেন, এটাও জানা জরুরি আমাদের। আবার এর সাথে সিরাতের আরেকটা পার্ট, সেটা হলো ফিকহুস সিরাত, যেটা শিরোনামটা আমাদের কিন্তু ওভাবে দেওয়া আছে, যেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সার্বিকভাবে তার আখলাকের বিষয়টি, পরিবারের সাথে, স্ত্রীদের সাথে কেমন ছিলেন, কাফেরদের সাথে কেমন ছিলেন, মুনাফিকদের সাথে তার আচরণ, বাচ্চাদের সাথে তার আচরণ, নারীদের সাথে তার আচরণ, বৃদ্ধদের সাথে, বয়স্কদের সাথে কেমন আচরণ ছিল, মেহমান, প্রতিবেশী, আত্মীয়, এটা আরেকটা ধারা। আমরা হয়তো ওইটাও অনুসরণ করতে পারি সময় হলে। এখন যেটা করতেছি এটাও গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাধারণত যারা সিরাতের আলোচনা করেন তারা এই ধারাটা প্রথমে রাখেন, কারণ এটা আমাদের বিশেষ করে দায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার খণ্ড খণ্ড তার সিফাত জানার থেকে তার পুরো জীবনটা কিভাবে কেটেছে, শুরুটা কিভাবে ছিল, দাওয়াতটা কোন স্তর থেকে কোন স্তরে গেল, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, কোন স্তরে ছাড় দিয়েছেন, কোন স্তরে কঠিন হয়েছেন। যেমন মুনাফিকদের ক্ষেত্রে আমরা এতদিন এই যে মাদানী জীবন থেকে কিন্তু মাক্কি জীবনে কিন্তু কোনো মুনাফিকের আলোচনা নেই, শুরু হয়েছে মাদানী জীবনে, এবং এখন পর্যন্ত এর আগের ক্লাস পর্যন্ত যে আলোচনা উনি মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর হননি। কিন্তু আজকের আলোচনায় দেখবেন একটু কিছুটা মোড় নিচ্ছে অন্যদিকে পরিস্থিতি মুনাফিকদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি জানা আমাদের যে কোন সময় আসলে কোন আচরণটা আমাদের করতে হবে। মুনাফিক চিনতে পারলেই কি আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো কিনা, সবকিছু বোঝার বিষয় আছে। তো আমরা আজকে যে বড় বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাবুকের যুদ্ধ। আমরা গত পর্বে আপনাদের মনে আছে নিশ্চয়, আমরা মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধ এক সফর, আল্লাহ রাসূল এক সফরে মক্কা বিজয় হয়েছে, এবং মক্কা থেকে তিনি হুনাইনের যুদ্ধের উদ্দেশ্যে গেছেন, এবং তারপরে তো সেখানে যুদ্ধে যা ঘটলো। তো মক্কা বিজয়ের পর কিন্তু সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে গেল। মানে কারো মনে অনেকে ছিল যে রিসালাত সম্পর্কে তাদের একটা সন্দেহ ছিল, ইসলামকে ভালো লাগতো কিন্তু তারপর একটা সন্দেহ যে আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা। তো তারা কিন্তু মানে যখন মক্কা বিজয় হলো তখন নিশ্চিত হয়ে গেল যে ইনি নবী, বাস্তবিক আল্লাহর রাসূল তিনি। এবং এই মক্কা বিজয়ের প্রভাব কতটা ছিল আমরা এই তাবুকের যুদ্ধের সৈন্য সংখ্যা দেখে বুঝে নিব। মক্কা বিজয়ে 10,000 নিয়ে আল্লাহ রাসূল বের হয়েছিলেন। তাবুকের যুদ্ধের সংখ্যা এর পরে দেখবেন বিদায় হজের সময়, আমরা বিদায় হজটা সামনের পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিদায় হজ এবং তার মৃত্যু নিয়ে আলোচনা করবো শেষ পর্ব সামনের মাসে। সেখানে দেখবেন যে কত লক্ষাধিককে নিয়ে গেছেন উনি বিদায় হজে। তাহলে এটা কিন্তু সুফল, কিন্তু ওই যে বলেছিলাম না হুদাইবিয়ার সুফল প্রভাব পড়েছিল মক্কা বিজয়ের সময়, আর মক্কা বিজয়ের এই সুফলটা তাবুকের যুদ্ধে এবং বিদায় হজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় সম্পন্ন হলো তখন মদিনার প্রতি একটা বড় শক্তিশালী রাষ্ট্রের দৃষ্টি পড়ল, সেটা হচ্ছে রোমকরা। আপনাদের মনে আছে নিশ্চয় গত পর্বের আগের পর্বে আমরা মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। সেটার প্রেক্ষাপটটা কি ছিল, সেটা কিন্তু ছিল রোমকদের সাথে। মুতার যুদ্ধ, ওই যে 2 লক্ষ সৈন্য তারা সমাবেশ করলো, আর মুসলিমরা ছিল কত, 3,000 নিয়ে বিজয়ী বেশে ফিরে আসলেন। 3 জন প্রাণ হারালেন, 3 নায়ক, যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ বিন রওয়াহা। তারপরে তো সেনাপতি হয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ, তার নেতৃত্বে বিজয়ী বেশে ফিরে আসলেন মুসলিমরা। ওই যে তখন কিন্তু আসলে সবাই কিন্তু আশ্চর্য হয়েছিল মুসলিমদের মাত্র 3,000 নিয়ে মানে কিভাবে যুদ্ধ করলো, আবার কৌশলে ফিরে আসলো কিভাবে।
আসলে তো ফিরে আসার কথা না, 2 লক্ষের সামনে 3,000 যে গুড়িয়ে দেওয়ার কথা, খুঁজে পাওয়া যাবে না। সেখানে এটা এটা কিন্তু আরবদের পুরো আরব এবং চতুর্পাশে কিন্তু এই সংবাদ ছড়িয়ে পড়ে, এবং রোমকদের জন্য এটা কিন্তু নিশ্চয়ই ইতিবাচক বিষয় ছিল না যে তোমরা 2 লক্ষ নিয়ে 3,000-এর সামনে কি করেছো। এটাও কিন্তু ওদের একটা রাগ ছিল তখন। এই জন্যই কিন্তু তারা পরিকল্পনা করতে শুরু করলো যে মদিনার উপরে কিভাবে আক্রমণ করা যায়। তারা কিন্তু মানে আর বিশেষ করে সিরিয়া সীমান্ত কিন্তু তাদের দিকে ছিল। তো যে কারণে যদি তারা মনে করলো তারা যে মুসলিমরা যদি যেভাবে শক্তিশালী হয়েছে, এভাবে যদি তার শক্তি বাড়তে থাকে তো আমাদের জন্য এটা বিপজ্জনক হবে, তার আগে ওদেরকে, তারা শক্তিশালী হয়ে ওঠার আগে তাদেরকে আমরা গড়িয়ে ফেলব, এই উদ্দেশ্যে কিন্তু তারা সৈন্য সংগ্রহ করতে শুরু করলো। এ সময় কিন্তু মদিনায় খবর আসতেছিল যে মানে রোমকরা ওরা মানে একত্রিত হচ্ছে। তো মুসলিমদের মধ্যে মানে একটা ভীতি কাজ করছিল তখন। মানে হঠাৎ করে হুট একটা শব্দ হলেই তারা মনে করতো মনে হয় এসে হাজির হয়েছে, ওরা রোমকরা মনে হয় ঢুকে গেছে, এরকম একটা মনে করতো তখন। তো ওই সময় একটা ঘটনা ঘটে। আল্লাহ রসুল ইসলামের স্ত্রীদের সাথে আল্লাহ রসুল ইসলাম ইলা করেন। ইলাটা হচ্ছে, ইলা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে যে স্বামী শপথ করবে যে তার স্ত্রীদের সাথে মিলিত হবে না, শপথটা সাধারণত সর্বোচ্চ সময় হলো 4 মাস। তো কোনো কোনো ওলামা ইকরামের মতে 4 মাস হয়ে গেলে সেটা আদালতে যাবে বিষয়টা, আদালত এবার বলবে যে তুমি কন্টিনিউ করতে চাও কিনা, কন্টিনিউ না করলে তখন তালাক দিবে, আর না হয় তার সম্পর্ক কন্টিনিউ করবে তার। আবার কেউ কেউ বলেছেন যে 4 মাস হয়ে গেলে, 4 মাসের আগে যদি ফিরিয়ে না নেই তাহলে অটোমেটিক তালাক হয়ে যাবে, এটা কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ঘটেছিল সেটা 1 মাস। তো এই যে ইলা যখন হলো, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম তার স্ত্রীদেরকে ত্যাগ করলেন, তো এটা সাহাবা ইকরামের মধ্যে ছড়িয়ে পড়লো যে তিনি স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়লো যে তিনি স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটাই বর্ণনা করছেন যে আমার এক আনসার সঙ্গী ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা মানে আমি উপস্থিত হলে, মানে ও অনুপস্থিত থাকলে আমি উপস্থিত থাকতাম, আর আমি অনুপস্থিত থাকলে ও উপস্থিত থাকতো, মানে দুইজনের একজন কন্টিনিউ আল্লাহ রসুলের সাথে থাকতাম আমরা, মানে যাতে কোনো কিছু ছুটে না যায় ওনাদের। জানার আগ্রহ কত দেখুন, মানে শিক্ষার প্রতি আগ্রহটা এখান থেকে বোঝা যায় যে আমি থাকতে পারছি না তো আমার বন্ধু থাকবে, আমি যখন থাকতে পারবো না আমার বন্ধুর কাছ থেকে শুনে নেবো যে আল্লাহ রসুল আসলাম কি করেছেন, কি বলেছেন। উনি বলছেন যে আনসার সঙ্গী ছিল আমার, তো আমার প্রতিবেশী ছিল, আল্লাহ রসুলের কাছে আমরা পালাক্রমে হাজির হতাম। তো ওই সময় আমরা গাসসান অধিপতির মানে ব্যাপারে আমরা খুব শঙ্কায় ছিলাম যে কোনো সময় ওরা আমাদের উপর হামলা করতে পারে। তো সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা তখন দিন কাটাচ্ছিলাম। তো উনি বলছেন যে রাত্রে একদিন আমার এক আনসার সাথী এসে হঠাৎ দরজায় করাঘাত করছে। তো বলছে খোলো খোলো, মানে একটু ভাবে। তখন উনি উঠে বলছেন কি গাসসানিরা কেউ এসে পড়েছে, মানে ওই যে একটা আতঙ্ক কাজ করতেছে। তো উনি তখন বললেন যে না, তার থেকে বড় ঘটনা ঘটেছে। কি না, তো আল্লাহ রসুল আসলাম তার স্ত্রী থেকে আলাদা হয়ে গেছে। তো উমরের কন্যা তো ছিলেন আল্লাহ রসুল আসলামের ঘরে, হাফসা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল আসলামের চতুর্থ স্ত্রী। তো বা কোনো কোনো বর্ণনা এসেছে উনি বলেছিলেন স্পষ্ট যে আল্লাহ রসুল আসলাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন, স্পষ্ট সহিহ বুখারী বর্ণনা এগুলো। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে ওই সময় একটা আতঙ্কের মধ্যে ছিলেন। আতঙ্কের মধ্যে থাকলে কিন্তু হুটহাট শব্দ, এটা কিন্তু মানে তখন কিন্তু মনে হয় যে এটাই হয়। আমরা একবার মদিনায় তখন ভূমিকম্পের পূর্বাভাস ছিল ওই সময়, যে কোনো সময় মদিনায় ভূমিকম্প হতে পারে। তো একবার ওই দিনই যে যখন মানে পূর্বাভাস আছে 2-1 দিনের মধ্যে হতে পারে এরকম, তো জোহরের সময় মদিনা ইউনিভার্সিটির মসজিদে জোহরের সালাত চলছিল। ওই সময় একটা এসি একটা অংশ বা কিছু ওই সালাত চলাকালে পড়ে যায় বা কিছু একটা ঘটে। তো তখন রুকুতে ছিল ইমাম সাহেব, ওটা যখন শব্দ হয়েছে বিশাল, ছাত্রদের মধ্যে অনেকে সালাত ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে মসজিদের মধ্যে। ওই যে আতঙ্ক, মানে শব্দ যে বিকট খুব বেশি ভয়ঙ্কর কোনো শব্দ হয়েছে সেটা না,
বাট ওই যে একটা ভিতরে আতঙ্ক কাজ করছে, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, তো চলে গেছে। তো এমনই মানে সাহাবায়ে কেরামের মধ্যে তখন ওই ব্যাপারটা ওইরকম কাজ করছিল, যে একটু কোথাও শব্দ হলে মনে করতো যে গাসসানীরা এসে মনে আক্রমণ করে বসছে আমাদের উপর। আর মুনাফিকরা তো বুঝতে পারছেন, মুনাফিকরা তো শুরু থেকেই তারা চেষ্টা করেছে। ওই যে আমরা যদি একটু ফিরে যাই উহুদের যুদ্ধে, সেখানে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই কেন সরিয়ে নিয়ে আসলো 300 জনকে, মানে মাঝ রাস্তা থেকে। প্রথমে তো বাধা দিতে পারতো, কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে নিয়ে আসলো যাতে ওদের মনোবল হারিয়ে ফেলে মুসলিমরা, আর কাফেরদের মনোবল বৃদ্ধি পায়। ওই খন্দকের যুদ্ধ তারা চেষ্টা করেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িগুলো অরক্ষিত, বারবার বলার চেষ্টা করেছে, মানে আমরা থাকতে পারবো না, বাড়ির নারীদের নিরাপত্তা নাই, মানে যে কোনো। আর মুনাফিকদের ওই ইহুদিদেরকে তো ওরাও এক প্রকার উস্কানি দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধে, এই যে ইফকের ঘটনা ঘটলো বনু মুস্তালিক যুদ্ধে, তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই একবার বললো না যে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার সময় যে কি বলেছিল, যে মদিনার নিকৃষ্টতম, মদিনার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে বের করে দিবে। এই যে প্রত্যেকটা যুদ্ধে দেখুন, তার মানে তারা মদিনার ভালো চাচ্ছিলেন না। এখন যখন এই খবর আসলো, তখন এরা আরো একটু অতিরঞ্জন করে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে শুরু করলো, যে মানে গাসসানীরা যে আক্রমণ করবে সেটা। তো তারা ভেবেছিল যে এবার যদি রোমকরা চলে আসে, মুনাফিকদের ধারণা যে এবার রোমকরা চলে আসলে মুসলিমরা পারবে না তাদের সাথে, মানে একটু আশায় আশায় তারা দিন গুনছিল মুনাফিকরা। তো এদিকে তখন ওদের মধ্যে যখন আশাটা জোরালো হয়ে উঠলো, তখন বললো যে আরেকটু আমরা কিছু উদ্যোগ গ্রহণ করি। কি, ওরা মসজিদের দেরার প্রতিষ্ঠা করলো, যে মসজিদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। মানে মসজিদের দেরার, এই মসজিদ মানে হচ্ছে মানে ভালো উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বানানো হয়নি, বরং উদ্দেশ্য কি ছিল, মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মুসলিমদের বিরুদ্ধে সেখানে পরিকল্পনা গ্রহণ করা, মুসলিমদের ঐক্যে ফাটল ধরানো। এই জন্য তারা মসজিদ বানালো, কারণ মসজিদ বাদ দিয়ে অন্য জায়গায় যদি করে তাহলে তো খারাপ ধারণা হবে, আর মসজিদ তৈরি করলে তখন ভালো ধারণা হবে, যে ভালো কাজ, ইবাদতের উদ্দেশ্যে তো তারা মসজিদ নির্মাণ করেছে। মসজিদ তো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই বানানো হয়, আর আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তার মানে ভালো লোকেরাই মসজিদ বানায়। তো দেখুন ধোকাটা কোথায় মুনাফিকদের, মসজিদ বানালো। এবং আরেকটা যেটা কাজ করলো, ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উদ্বোধন করাতে চাইলো মসজিদটা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়াবে। তাহলে তো বুঝতে পারছেন, একবার যদি উনি সালাত পড়ে তাহলে তো আরো বোঝাই দিল যে এটা মুসলিমদেরই মসজিদ, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে তোমাদের মসজিদে যাও। ফিরে এসে মসজিদে যাবেন কি, ফিরে এসে উনি মসজিদকে ধ্বংস গুড়িয়ে দিয়েছিলেন তিনি। তো যাই হোক, মূলত এই উদ্দেশ্যে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মূলত এই মুনাফিকরা এই মসজিদটা তৈরি করেছিল, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরার। এবার অন্যদিকে গসসানীরা তারা প্রায় 40,000 সৈন্য প্রস্তুত করলো মুসলিমদের বিরুদ্ধে, 40,000। এবং তারা আরো তাদের আশপাশ থেকে লাখম জুজাম থেকে সৈন্য সংগ্রহ করতে শুরু করলো। ওই সময় যুদ্ধের জন্য বের হওয়াটা খুব কঠিন সময় ছিল। সাধারণত ওই সময় যুদ্ধে আল্লাহ রাসূল বের হতেন না, প্রচন্ড গরম, মানে গ্রীষ্মকালীন সময়। ওই সময় কিন্তু খেজুর পাকে, মানে ওই সময়টা হচ্ছে প্রায় জুন মাসের দিকে। জুন মাসের দিকে প্রচন্ড, সৌদি আরবে দেখবেন সর্বোচ্চ গরম থাকে ওই সময়, সর্বোচ্চ তাপমাত্রা, পাকা পাকা খেজুর, রোতাব, একবারে লোভনীয়। আর একটু মানুষের মধ্যে একটু আলসেমি আসে, গরম স্বাভাবিক। তো আর অর্থ সংকট থাকে তখন, মানে খেজুর যতক্ষণ না খেজুর নামানোর পর তখন অর্থ সংকটটা কেটে যায়। এই চ্যালেঞ্জ গুলো তখন ছিল ওই সময়। মানে বের হওয়াটা আল্লাহ রাসূল কখনোই বের হতেন না। তো উনি স্বাভাবিকভাবেই, কিন্তু যখন উনি দেখলেন যে যতই নেতিবাচক হোক বিষয়গুলো বের হওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাকে বের হতেই হবে। কারণ দেখুন, বদর, উহুদ, খন্দক, তারপরে হুদাইবিয়ার সন্ধি করে এদিকে কুরাইশদেরকে কিছুটা কি করা হলো, ঠান্ডা করা হলো, বা তাদের সাথে ঝামেলা মিটলো। এদিকে আবার মক্কা বিজয় করে তো একবার পুরোপুরি তাদের উপর বিজয় অর্জন করলেন মক্কা বিজয়ের মাধ্যমে। এদিকে ইহুদিদেরকে মদিনা থেকে বের করেছেন একে একে, খাইবারে যেও একবারে শেষ করেছেন। তাহলে বড় বড় শত্রুদেরকে শেষ করেছেন না,
আবার এর মাঝে মাঝে মধ্যে বিভিন্ন ওই যে গাজওয়াতুল যাতুর রিকা, আরো বিভিন্ন অভিযানে বের হয়ে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন ওই যে বিভিন্ন গোত্রগুলো ছিল যারা ষড়যন্ত্র করতো, তাদেরকে কিন্তু তিনি ইয়া করেছেন। সেক্ষেত্রে এখন যদি আল্লাহ রাসূল ভাবলেন যে যদি আমি এই অলস সময় মনে করে বা কঠিন সময় মনে করে না বের হয়, তাহলে তারা তো মানে মানে প্রবেশ করে মদিনা পর্যন্ত চলে আসতে পারে। শুধু তো আরব মানে সীমানার মধ্যে না, বরং তারা মদিনায় তো চলে আসতে পারে। মদিনায় চলে আসলে তাহলে এতদিনের যে আল্লাহ রাসূল কষ্ট করেছেন, যে পরিকল্পনা কষ্ট, এত অর্জন, সবকিছু কি হবে? ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল ভাবলেন যে এবার এটা সুযোগ দেওয়াটা ঠিক হবে না তাদেরকে। তো দীর্ঘ তার যে চেষ্টা সেটা বিফলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এবং ঘোষণা করলেন যুদ্ধ প্রস্তুতির জন্য। মক্কা সহ অন্যান্য আরব গোত্রদেরকেও তিনি নির্দেশ দিলেন। অন্যান্য সময় আল্লাহ রাসূল অনেক সময় গোপন রাখতেন যে কোন দিকে যাবেন। অনেক সময় অনেক যুদ্ধের ক্ষেত্রে তিনি গোপন রাখতেন, বলতেন না কোন দিক দিয়ে যাবেন। এবার স্পষ্ট বলে দিলেন যে আমরা এদিকে যাচ্ছি, রোমদের সাথে আমাদের যুদ্ধ হবে, এটা স্পষ্টই আল্লাহ রাসূল ঘোষণা করলেন। এদিকে যারা ইমানদার সাহাবা ইকরাম ছিলেন তারা তো প্রস্তুতি নিতে শুরু করলেন। যারা দুর্বল ছিলেন তারা তো অসুস্থ হলে তো পারবেন না যেতে। কিছু ছিল অর্থ সংকট, অর্থ সংকট, কারণ এত দূরের রাস্তা, বাহন তো লাগবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তাদের কোনো অপরাধ নেই যারা আপনার কাছে বাহনের জন্য এলে আপনি বলেছিলেন আমি তোমাদের জন্য কোনো বাহন পাচ্ছি না। ওরা অর্থ ব্যয় অসামর্থ্যজনিত দুঃখে অশ্রু বিগলিত চোখে ফিরে গেল। তাদের কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তওবার মধ্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কঠিন সময় অর্থ সংকট ছিল, দান করতে উৎসাহ দিলেন সাহাবা ইকরামকে। সব থেকে দান করেছিলেন বেশি উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তো উসমান রাদিয়াল্লাহু আনহু ইয়ার সময় ওই যে ওনাকে যখন অবরোধ করা হলে উনি কিন্তু যে বিষয়গুলো স্মরণ করে দিয়েছিলেন অবরোধকারীদেরকে, তার মধ্যে এটা একটা ছিল। তোমরা কি জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যারা এই বাহন প্রস্তুত করে দিবে বা তাবুক যুদ্ধের জন্য সৈন্যদের খরচ দিবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। আমি করেছিলাম। তো উসমান রাদিয়াল্লাহু আনহু দেখুন, উনি প্রায় 300 উট, তারপরে 200 আউকিয়া রৌপ্য, মানে প্রায় 29 কিলো রৌপ্য, 29 কিলো রৌপ্য তিনি দান করেছিলেন, প্রায় 300 উট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এত দান করেছিলেন ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ওই যে মানে রৌপ্য মুদ্রাগুলো তিনি হাতে নিয়ে উল্টাচ্ছিলেন, উল্টাপাল্টা করছিলেন এভাবে হাতে নিয়ে, আর বলছিলেন যে এরপর থেকে উসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না, তার কোনো সমস্যা হবে না। এদিকে তিনি ছাড়াও আব্দুর রহমান ইবনে আউফ তিনিও প্রায় 200 আউকিয়ার রৌপ্য তিনি দান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সবকিছু বাড়িতে যা কিছু ছিল সবকিছু নিয়ে চলে এসেছেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই ঘোষণা দিলেন তিনি যে মানে তোমরা দান করো বা কিছু, তো উনি বলছেন যে আমার হাতে সেদিন টাকা ছিল, মানে সবসময় পয়সা থাকে না। তো উনি বলছেন যে আজকেই সুযোগ আমি অর্ধেক দান করে দেবো আমার। আবু বকরকে তো আমি কোনোদিন পারি না, আজকে যেভাবে হোক আমি দান করব। উনি ওমর ইবনুল খাত্তাব অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছেন আল্লাহ রাসূলের কাছে। তো উনি এসে আল্লাহ রাসূল বলছেন মা আবকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখেছো? বললেন মিসলাহু ইয়া রাসূলুল্লাহ, মানে এর পরিমাণ, যে পরিমাণ নিয়ে এসেছি এত পরিমাণ এখনো আছে, মানে অর্ধেক নিয়ে এসেছি। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি সবকিছু নিয়ে চলে আসছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন মা আবকাইতা লি আহলিক, বাড়িতে কি রেখেছো বাড়ির জন্য? বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো ওমর ইবনুল খাত্তাব তখন মন্তব্য করেছেন ওয়াল্লাহি লা উসাবিকুকা আবাদান, মানে এর আর আপনাকে আমি পারবো না আপনার অগ্রগামী হতে। আজকে সুযোগটা ছিল আমার, ভাবছিলাম যে আজকে আপনার অগ্রগামী হোক, কিন্তু তা পারলাম না। তার মানে আমি আর পারবো না আপনাকে অগ্রগামী হতে। সবকিছুর দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আছে না একটা হাদিস যে আল্লাহ রাসূল বিভিন্ন আমলের কথা উল্লেখ করলেন যে তোমরা কে এই আমলটা করেছো? আবু বকর বললেন যে আমি করেছি। এই আমলটা কে করেছো? তো ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি করেছি। সুবহানাল্লাহ। এমনিতেও তো শ্রেষ্ঠত্বের আসনে তো এমনিতে যাননি, মানে নিজের আত্মীয় স্বজন প্রীতি এভাবে করে কিন্তু শ্রেষ্ঠ হননি। ওনারা ওনাদের আমল দিয়ে ঈমান দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন, এমনিতে নাম্বার 1 হননি। আবু বকরের ব্যাপারে তো কোনো মতভেদে নাই।
ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে কোনো মতভেদ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে উসমান, আলী এগুলো মতভেদ নাই। তাও কেউ কেউ উসমান এবং আলীর মধ্যে কিছুটা করার চেষ্টা করেছেন, যে আলীকে কেউ তাকদিম করেছেন, কেউ পরে, কিন্তু আবু বকর ওমরের ব্যাপারে কোনো কথা নেই। একমাত্র বিদ্বেষী ওই রাফেদা ছাড়া, তারাই শুধুমাত্র বিদ্বেষ পোষণ করে। যাই হোক, তালহা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে উবাদা, মুহাম্মদ ইবনে মাসলামা, তারাও অনেক মানে সম্পদ নিয়ে আসেন। নারীরা তাদের মানে গলার হার, তারপর অলংকার, বিভিন্ন আংটি সহ আল্লাহ রাসূলের কাছে পিছিয়ে দেন। যে মুনাফিকরা কিন্তু মুনাফিকরা বিদ্রুপ করতে এগুলো নিয়ে, মানে তোমরা মানে বলতো যে ওই কোন সাহাবী মানে কেউ কেউ ছিলেন যে 2টা খেজুর হলেও নিয়ে চলে এসছেন, মানে কিছু উনি দিবেন। মুনাফিকরা এটা নিয়ে বিদ্রুপ শুরু করছে যে তোমরা 2টা খেজুর দিয়ে সম্রাটের দেশ জয় করতে যাবা, এই যে এই বিদ্রুপ তারা করেছিল। তো আল্লাহ তাআলা জবাবও দিয়েছিলেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় সিবা ইবনে উরফতাকে তিনি দায়িত্ব দিলেন, গভর্নর নিযুক্ত করলেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকেও তিনি মদিনায় রেখে যান, মানে তার পরিবার পরিজনের তত্ত্বাবধান করার জন্য তিনি রেখে গেছিলেন। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর মুনাফিকরা এটা নিয়ে আবার কথা বলতে শুরু করে আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাওয়ার কারণে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করে উনিও বের হয়ে যান। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জায়গায় মিলিত হলেন মদিনার বাইরে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওনাকে পাঠিয়ে দিলেন, না তোমাকে আমি মদিনায় থাকতে বলেছি, তুমি মদিনায় ফেরত যাও। তুমি কি এতে সন্তুষ্ট না যে তোমার সাথে আমার সম্পর্ক মুসা এবং হারুনের সম্পর্কের মতো? কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার পরে কেউ নবী আসবে না। তারা উভয় নবী ছিলেন, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, প্রায় 30,000 সৈন্য। এই যে দেখুন, মাত্র এক বছর আগে মক্কা বিজয়ের সময় কত? 10,000, আর 1 বছর পরে 30,000। আর বিদায় হওয়া যে 1,40,000 বা কত যেন নিয়ে লক্ষাধিক বিদায় হবে তার কিছুদিন পরে। যাই হোক, মুসলিমদের অনেক সৈন্যদল, তবে খাদ্যের মানে ছিল, সংকট ছিল, খাদ্যের অভাব ছিল। এমনকি উট মানে বাহন হিসাবে উটের সংখ্যা ছিল কত, যে প্রতি 18 জনে একটা করে উট, মানে পালাক্রমে উঠতে হয়েছে তাদেরকে 18 জনকে। একজন উঠলে বাকি 17 জন হাঁটছিলেন, এভাবেই তারা পৌঁছেছিলেন। আর খাবার তো মানে এখানে আল্লাহ শফিউর রহমান বলছেন যে গাছের পাতা খেয়ে অনেক সময় তারা বেঁচেছিলেন, ঠোঁটে ফোসকা পড়ে যায়। এবং উটের সংখ্যা এমনিতেই কম ছিল, তারপরও খাদ্যের অভাবে উট জবাই করতে হয়েছে তাদেরকে, ওই উটগুলাই জবাই করে খেতে হয়েছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক যুদ্ধের সময় হিজর এলাকা দিয়ে অতিক্রম করছিলেন, অর্থাৎ সামুদ গোষ্ঠীর যে আযাবের যে এলাকা, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সে সালেহ আলাইহিস সালামের তিনি তাদেরকে ডাক মানে আপনারা জানেন যে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি, উল্টো বিভিন্ন পায়তারা শুরু করলো, এটা ওটা চাইলো। শেষে কি বললো যে পাশের কাতেবা পাহাড় থেকে একটা দুগ্ধবতী 10 মাসের গর্ভবতী একটা উট নিয়ে বের করে দাও। তো সালেহ আলাইহিস সালাম সেটাই আল্লাহ তাআলার কাছে চাইলেন, নিয়েও আসলেন, কিন্তু যে ব্যবহার করতে বলা হলো উটের সাথে সেটা তারা করে নিল না, বরং উটনিকে কষ্ট দিল, শেষে হত্যা করলো। পরে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করলেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন সেখান দিয়ে, সাহাবায়ে কেরাম সেখান থেকে কূপ থেকে পানি তুলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই জায়গার পানি তোমরা পান করো না, এবং সে পানি ওযুর জন্য ব্যবহার করো না। যে এই পানি দিয়ে যে আটা তোমরা মাখিয়েছ সেটা পশুদের দিয়ে দাও, তোমরা নিজেরা খেও না। এবং তোমরা সে কূপ থেকে পানি নাও যে কূপ থেকে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করতো, সে কূপ থেকে তোমরা পান করতে পারো। পরে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জালেমদের অবস্থান স্থলে তোমরা প্রবেশ করো না, যেন তাদের উপর যে বিপদ এসেছিল সেটা তোমাদের উপর না আসে। তবে হ্যাঁ, কাঁদতে কাঁদতে প্রবেশ করতে পারো। এরপর তিনি নিজের মাথা আবৃত করে দ্রুত সেই স্থান অতিক্রম করেছেন। খেয়াল করুন, গজবের এলাকায়, তাহলে প্রথমত আমরা বুঝলাম কি গজবের এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নিষেধ করছেন। দ্বিতীয়ত যদি যেতেও হয় নমনীয় হয়ে, কাঁদতে কাঁদতে, অবনত হয়ে খুব দ্রুত অতিক্রম করতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু আজকে মাদায়েন সলের অবস্থা আমি নিজেও দেখেছি, যখন একবার গেছিলাম, অনেকদিন আগে গেছিলাম, তো তখন তো আসলে অ্যান্ড্রয়েড ফোন সেভাবে ছিল না আমাদের হাতে। তারপরে দেখেছিলাম আমাদের ছাত্ররা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব রক্ষা করতে বলেছেন সে আদব কখনো রক্ষা হবে?
জি, ইতালির, জি, ওই লুৎ সাগর, যেটা ওই যে মৃত সাগরের কথা বলছেন, ওটা জর্ডানে, ওই যে ইতালির আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে তাহলে দেখুন, এই গজবের এলাকায় আল্লাহ রসুলাম যে আদব বা শিষ্টাচার বজায় রাখতে বলেছেন, সেটা এখন বজায় রাখা হচ্ছে না। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস, কারণ আল্লাহ রসুলাম বলে গেছেন যে তোমার একটু ভয় পেতে হবে যে আমরা কি মুক্ত নাকি। কারণ পূর্ববর্তী সাধারণত মৌলিক ছয়টা সম্প্রদায়ের কথা কোরআনে আছে, যাদের উপর আল্লাহ ধ্বংস করেছিলেন তাদেরকে। 6টা জাতি কারা? আদ, সামুদ, তারপরে ওই শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় যেটা, লূত 4টা, আর কে? আচ্ছা, নবীদের ক্ষেত্রে বলি তাহলে হিসাব ভালো হবে। নূহ থেকে শুরু করেন, নূহ, হুদ, সালেহ, লূত, শুআইব, আর হচ্ছে মুসা আলাইহিস সালাম। 6টা সম্প্রদায়। এর বাইরেও কিন্তু আছে, আল্লাহ তাআলা গজব দিয়েছেন। গজবের কারণগুলো যদি আমরা দেখি, এর আগে এখানে আমরা আলোচনা করেছি বছর খানেক আগে, প্রায় 1.5 বছর আগে, এই বিষয় নিয়ে কি কি কারণে কোরআন হাদিসে বর্ণিত যে গজব দিয়েছিলেন আল্লাহ তাআলা, তাদের কারণটা কি ছিল গজবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, কোরআনে কি আছে কারণ হিসেবে, সব কারণ কিন্তু আমরা বলেছিলাম ওখানে। এই কারণগুলো তো আমরা তো সেদিনও বলেছিলাম যে এই কারণগুলো সবগুলো আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, দয়া করেছেন তিনি আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারও ফসল হতে পারে যে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। গজব দেন না, সবগুলো কারণ আমাদের মধ্যে আছে। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় ওজনে কম দিত, এটা তো মানে আমাদের কাছে এটা নর্মাল বিষয়, মানে ওজনে কম দেওয়া। আগে শুনতাম যে কোনোভাবে ওই যে যেটা দাড়ি পাল্লা যেটা ছিল ওই যে দড়ি দিয়ে, ওটাতে কিছু একটা করে রাখতো। আর এখন ডিজিটাল গুলো এখানে নাকি আরো ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছি, শুনতে পাই। আর এখানে ওজনে কম দেওয়া বলতে ওলামায়ে শুধু ওজনে কম দেওয়াকে বলেননি, ওনারা বলেছেন যে কোনো ধরনের ফাঁকি দেওয়া মানুষকে, এই তাকফীফের অন্তর্ভুক্ত হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যেটা আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইসতাফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। নিজে নেওয়ার সময় ঠিকই পূর্ণটা নেবে, আর মানুষকে যখন দিবে তখন কম দিবে। এটা অনেক ওলামা ইকরাম এটা প্রশস্ত ব্যাখ্যা করেছেন। এটা আপনি যদি স্টুডেন্টকে তার পরিপূর্ণভাবে তার পড়া না দেন, এটাও তাকফীফের অন্তর্ভুক্ত দ্বারা বলেছে। মারাত্মক বিষয়। তাহলে এটা কি পরিমাণে মানুষকে ঠগানো এবং ওজনে কম দেওয়া, তার প্রাপ্য কম দেওয়া এটা হচ্ছে, এটা তো আমরা কল্পনা করতে পারবো না। তাহলে গজবের কথা যেটা বলছিলাম, আসলে আমাদের গজবের বিষয়ে ভয় নেই। আসলে একটা এই যে সূর্যগ্রহণ, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালাত পড়েছেন, আমরা তো কিছুই মনে করি না এটা। হ্যাঁ, ওই যখন শুনতে পাই ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়কে এটা কম বড় আযাব, শক করে ওই যে যেমন মুখা নামক মক্ষী হচ্ছিল কিছুদিন আগে, মুখা হলো না 6 মাস আগে, প্রায় 1 বছর হয়ে গেল, বছর খানেক হয়ে গেল মনে হয়। তো দেখলাম মুখা দেখতে গেছে কক্সবাজার। চিন্তা করেছেন যে মানুষ, মানে আমরা কোথায় গেছি যে মুখা দেখতে কক্সবাজার গেছে। মানুষ তো গজব দেখলে এমনি দুনিয়াবি ক্ষেত্রেও তো একটু ভয় পাওয়ার কথা, মানে আল্লাহর ভয় যদি না থাকে দুনিয়াতে তো একটা ভয় পাওয়ার কথা, শখ করে দেখতে যাই কিভাবে। আর আল্লাহর গজব যখন আমরা দেখবো তখন তো আরো সতর্ক হওয়া উচিত মুসলিম হিসেবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, পানির অভাব যখন দেখা দিল, আল্লাহ মেঘ পাঠালেন, প্রচুর বৃষ্টি হলো, সাহাবীরা তৃপ্তি সহকারে পানি পান করলেন, প্রয়োজন সাথে পানি নিয়ে নিলেন, এবং তিনি বললেন যে আগামীকাল তোমরা তাবুকের কূপের কাছে পৌঁছে যাবে, তবে চাষতের সময়ের আগে নয়, মানে সলাতুল দোহার যে সময়, দোহার আগে না। যারা আগে পৌঁছবে তারা যেন আমি না যাওয়া পর্যন্ত ওখানকার পানিতে হাত না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে আমি তাবুকে পৌঁছে দেখি আমাদের দুজন সঙ্গী আগেই সেখানে পৌঁছে গেছেন। ঝর্ণা থেকে অল্প অল্প পানি উঠছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি এখানকার পানিতে হাত লাগিয়েছো? তারা বলল হ্যাঁ। একথা শুনে তিনি তাদের আল্লাহ তাআলা তো যা চেয়েছিলেন তা বললেন, মানে প্রচন্ড বকাবকি করেছিলেন, এটাই বোঝা যাচ্ছে। কারণ তিনি নিষেধ করে দিয়েছিলেন যে পানিতে হাত দিবা না, কিন্তু তারা হাত দিয়েছিল, তিনি বকাবকি করেছিলেন অনেক। এরপর ঝর্ণা থেকে আজলা ভরে সামান্য পানি তুলে নেন, কিন্তু পানি জমা হওয়ার পর তিনি সে পানি দিয়ে হাত মুখ ধোন, তারপর অবশিষ্ট পানি ঝর্ণায় ফেলে দেন। এরপর ঝর্ণায় প্রচুর পানি উঠতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি ফেলার পর। সাহাবীরা তৃপ্তির সাথে পানি পান করেন। এরপর তিনি মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে বলেছিলেন, যদি তুমি দীর্ঘজীবী হও, বেঁচে থাকো, তবে দেখতে পাবি এই জায়গা বাগানে সজীব শ্যামল হয়ে উঠেছে, সবুজ হয়ে উঠেছে ওই পানি। এটা বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এবং তার যে সত্তার বরকত ছিল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পথে অথবা তাবুকে পৌঁছার পর
এটিও সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেছিলেন যে রাতে প্রচন্ড ঝড় হবে, ঝড় হলে তোমরা কেউ উঠে দাঁড়াবে না, যাদের কাছে উট থাকবে তারা উটের রশি শক্ত করে বেঁধে রাখবে। রাতে প্রচন্ড ঝড় হয়, এক সাহাবী উঠে দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলের আদেশ অমান্য করে, বলছেন ঝড় তাকে উড়িয়ে 2 পাহাড়ের মাঝখানে নিয়ে যেতে ফেলে দেয়, অথচ আল্লাহ রাসূল আমাদের আগে নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে অনেক দিন, বেশ কতদিন ছিলেন এটা আমরা পরে দেখবো, প্রায় 50 দিন মোট অতিবাহিত হয়েছে। মানে তাবুকে যাওয়া আসা, তাবুকে অবস্থান, যুদ্ধ সব মিলিয়ে 50 দিন। তাবুকে অবস্থান করেছিলেন 20 দিন প্রায়। উনি যাওয়া আসা সব মিলে পুরো সফরটাতে উনি কসর করেছিলেন, জমা কসর করেছেন সালাতে। এখান থেকে বোঝা যায় যে কসরের যেটা বলা হয় নির্দিষ্ট 4 দিন হওয়ার পর কোন ফুল সালাত পড়তে হবে, এটার কোনো মানে নির্ভরযোগ্য কোনো ইয়া নেই, দলিল নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের সময় 4 দিন পড়েছেন মক্কায়, কিন্তু এটাও আমাদের দেখতে হবে যে মক্কা বিজয়ের সময় 19 দিন মক্কায় ছিলেন, 19 দিনই কসর করেছেন সালাত। তাবুকে তাহলে বোঝা যাচ্ছে এখানে দেখুন 20 দিন অবস্থান করেছেন, 20 দিনই কসর করেছেন, আর যাওয়া আসা মিলে তো 50 দিন। তার মানে কসরের সফর যতদিন, কসর ততদিন। এটাই হলো মূল বিষয়। জি 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 একই একই। কিন্তু আপনি হজে গেলে বেশিরভাগই তো জামাতে পড়েন, জামাতে তো আর কসরের ইয়া থাকে না, কিন্তু একাকি পড়লে তখন কসর করবেন না, সুন্নাত থাকবে না। তবে সফরের ক্ষেত্রে আমরা এটা পরে আলোচনা করবো না হয় সময় পেলে। সফরের ক্ষেত্রে নফল সালাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, শুধু ফজরের সুন্নাতটা বাদ দেননি তিনি। সুন্নাত বলতে ফজরের সুন্নাতটা বাদ দেননি, তবে নফলগুলো পড়তেন, যেমন রাত্রের সালাত বেতর সহ রাত্রের নফল সালাত, তারপরে সালাতুদ দুহাও পড়েছেন মক্কা বিজয়ের দিন উম্মে হানির ঘরে। তার মানে নফল সালাতগুলো পড়েছেন, কিন্তু সুনান রাওয়াতিব যেগুলো, সেগুলো ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত পড়েননি। তবে কেউ কেউ হজের সফরের ক্ষেত্রে অবশ্য মসজিদের যেহেতু ফজিলত বেশি, মক্কায় 1 লক্ষ গুণ সওয়াব বেশি, মদিনায় 1000 গুণ সওয়াব বেশি, ওই জন্য কেউ কেউ সুনান রাওয়াতিবগুলো পড়ার কথা বলেছেন। তবে সঠিক কথা হলো আপনি সাধারণ নফল তো পড়তে বাধা নাই, সাধারণ নফলের সওয়াবও বেশি, সেজন্য আপনি নফলগুলোই পড়বেন। আচ্ছা, আমরা ওইদিকে না যাই। তাবুকের যুদ্ধ, আল্লাহ রাসূল তাবু স্থাপন করলেন, লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সাহাবায়ে কেরামকে তিনি ভাষণ দিলেন, সুসংবাদ দিলেন, আল্লাহর আযাবের ভয় দেখালেন। সাহাবায়ে কেরামের মনোবল বেড়ে গেল। তাদের ক্ষেত্রে একটু কমতি ছিল মনোবল মানে শারীরিক, বুঝতে পারছেন, খাবার সংকট ছিল। আল্লাহ রাসূলের ভাষণের পর তাদের শক্তি ফিরে আসলো। এদিকে মানে রোমদের অবস্থা খারাপ। মানে এমনিতে তো 2 লক্ষ নিয়ে এসে 3000-এর সাথে কি অবস্থা হয়েছিল, আর এবার তো ওদের 40,000, মুসলিমদের 30,000, মানে কাছাকাছি প্রায়, তাই না? ওরা খুব ভীত হয়ে পড়লো। আসলে আল্লাহ তাআলা এই কাফেরদের অন্তরে কিন্তু ভীতি সৃষ্টি করে দেয়। কারণ সংখ্যাধিক্য তো হুনাইনে তো বলে দিয়েছেন আল্লাহ তাআলা, সংখ্যাধিক্যর কারণে তোমরা উৎফুল্ল হয়ে গেছিলে, কিন্তু সেটা তোমাদের কাজে আসেনি। আল্লাহ তাআলা আসলে ভীতি সৃষ্টি করে দিয়েছে তাদের অন্তরে, অত্যন্ত ভীত হয়ে পড়লো। তারা সাহসী করলো না, ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি বিভিন্ন শাসনকর্তা ছিল যারা বিভিন্ন প্রদেশের, যেমন আইলার শাসনকর্তা, এরপরে দৌমাতুল জান্দাল, তারা আল্লাহ রাসূলের সাথে সন্ধি করতে রাজি হয়ে গেল, মানে একটা মীমাংসা করে একটা অবস্থায় উপনীত হলো। যাই হোক, এখানে বেশ কিছু বিষয় আছে, তারা সন্ধি করেছিল। এরপর মানে এবার কিন্তু মানে আরব গোত্র যারা ছিল, মানে রোমদের পাশে, তারা বুঝতে পারলো যে আসলে রোমদের পায়ের নিচে আর মাটি নাই। মানে কারণ রোমরা খেয়াল করেছেন যে রোমদেরকে কি বলা হতো, যে ওদের সাথে যুদ্ধ করতে যাওয়া মানে হলো আত্মহত্যা করা। তখন মনে করতো সবাই কতটা শক্তিশালী তারা ছিল। তাহলে সেখানে মানে তারা আত্মসমর্পণ করলো বলা যায়, একবার এই ভাষা আমরা বলতে পারি আত্মসমর্পণ করেছে তারা। তো আরব গোত্রগুলো বুঝে গেল যে আগের তাদের যে পৃষ্ঠপোষকতা করা, যে একটা আধিপত্য ছিল, এগুলো তাদের নেই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মদিনায় তিনি ফিরে আসলেন। পথে আসার সময় 12 জন মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। আম্মার রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনি উটের রশি ধরে এগোচ্ছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি উট হাঁকাচ্ছিলেন, অন্য সাহাবীরা একটু দূরে ছিলেন, তারা প্রান্তরের নিচে এলাকা দিয়ে অতিক্রম করছিলেন। তো এই সময় মুনাফিকরা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছেন, কারণ সফর একসাথে যখন ফিরে সবাই তো একসাথে থাকে না, বুঝতে পারলেন? তো ওই সময় মুনাফিকরা খেয়াল করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবী তারা মানে খুব মানে একবারে নির্জন হয়ে গেছে বলা যায়। তো তারা ওই সুযোগটাই নিতে চেয়েছিল মুনাফিকরা। দেখছেন, যুদ্ধে গেছে মুসলিমদের সাথে। মুনাফিক কাকে বলে?
যুদ্ধে যাওয়ার পর সুযোগ পেয়েছে তখন আল্লাহ রাসূলকে হত্যা ষড়যন্ত্র করছে। কত খারাপ! কাফের হলে তো সতর্ক থাকবে, মুনাফিক হলে কিন্তু সতর্ক বোঝা যায় না, কারণ মুসলিম হয়ে তারা মিশে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মানে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বুঝে নিয়ে তিনি পরে মুনাফিকদের বাহনগুলোর উপর নিজের ঢাল দিয়ে আঘাত করতে লাগলেন। তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম প্রকাশ ও চক্রান্ত ফাঁস করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন তখন তিনি দূর থেকে উহুদ পাহাড়কে তিনি দেখেন। উহুদ পাহাড়কে দেখে বলেছিলেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানে ছেলেমেয়েরা মদিনায় যারা ছিল তারা অভ্যর্থনা জানায়, অভিনন্দন জানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর তো তিনি পুরো 50 দিন সফরে শেষ করে তিনি মদিনায় সশরীরে ফিরে আসেন। এখানে যুদ্ধে যারা যায়নি তাদের কয়েকটা প্রকার ছিল। এক প্রকার ছিল যারা অসুস্থ ছিল, আর এক প্রকার তারা কি মুনাফিক। প্রত্যেকটা যুদ্ধে মুনাফিকটা মানে মুনাফিক থাকতো যারা, একদল মুনাফিক বের হতো, আরেকদল মুনাফিক যেত না, বিভিন্নভাবে অজুহাত পেশ করতো যে এটা ওইটা বিভিন্ন সমস্যা। এই যুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। তবে তিনজন মুমিন ব্যক্তি তাদের সবকিছু ছিল, ইমানের দিক থেকেও পাকাপোক্ত তারা ছিলেন। কোনো মুনাফিকি নিফাকি তাদের মধ্যে ছিল না, আবার তারা অসুস্থ ছিলেন না, সবকিছু ঠিক ছিল, কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তারা পেছনে থেকে গেছেন, সাময়িক পদস্খলন যেটাকে বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন ফিরে আসলেন, উনি সাধারণত ফিরে এসে ওই সফরে মসজিদে নববীতে যে 2 রাকাত সালাত আদায় করছেন। প্রায় 80 জনের বেশি মুনাফিক ছিল ওয়াকিদের মতে, প্রায় 80 জন বা 82 জন মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে সিরিয়াল ধরলো, দিয়ে কি বলতে লাগলো যে আমি এই কারণে যেতে পারিনি, আমি এই কারণে যেতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কসম করছিল, তাও আল্লাহর শপথ, আমি এই কারণে যেতে পারিনি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সবাইকে ছেড়ে দিলেন। বাহ্যিক অবস্থা, অন্তরের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে তিনি সবাইকে মাফ করে দিলেন। কিন্তু 3 জন, কাব বিন মালিক, মুরারা বিন রবি, হিলাল বিন উমাইয়া, এই 3 জন মানে তারা সত্য কথাই বলে দিলেন যে কোনো কথা নেই, আল্লাহ রাসূল আমাদের যুদ্ধে না যাওয়ার কোনো কারণ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারবো না, আমি তোমাদেরকে ক্ষমা করার কোনো অধিকার রাখি না। দেখছেন মুনাফিকরা যে ওজোর পেশ করে বেঁচে গেল, আর মুমিনদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেন আল্লাহ রাসূল বললেন। এবং শুধু এটাই না, সবাইকে বললেন যে এদের সাথে সম্পর্ক ছিন্ন করো, বয়কট করো সম্পর্ক একবারে। তো কাব বিন মালিক বলছেন সহিহ মুসলিমের বর্ণনায় যে মানে আমার 2 সাথী তো মানে তারা মন খারাপ করে বাড়িতে বসে থাকলো, কান্নাকাটি শুরু করে দিল ওরা। মানে এটা কম বড় ব্যাপার নাকি, সবাইকে সম্পর্ক ছেদ করতে বলা হয়েছে। উনি বলছেন 2 জন সাথী বসে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু আমি বের হতাম, আমি মাঝে মধ্যে বের হতাম, মসজিদেও যেতাম, আমি সালাত পড়তে, সালাম দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। শুধু সালাম না, সালাম দিয়ে দেখতাম যে উনি ঠোঁট নাড়াচ্ছেন কিনা, উত্তর দিচ্ছেন কিনা। একবার সামনের ডান দিক থেকে যেতাম, একবার বাম দিক থেকে, একবার সামনের দিক থেকে, পিছন দিক থেকে সালাম দিতাম। মানে সাহাবা ইকরামের সাথে মেশার চেষ্টা করতাম, তাদেরকে সালাম দিতাম। একদিন দেখি না কেউ কথা বলে না। উনি বলছেন যে একবার আমার এক চাচাতো ভাই ছিল, আমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল, সম্ভবত তার নাম ছিল আবু তালহা। দেখলাম যে এক নির্জন জায়গায় আবু তালহা কি কাজ করছে বাগানের ধারে। আমার মনে হলো যে ওই কথা বলবে, কারণ ওখানে তার কেউ দেখতে পাচ্ছে না, ওখানে তার কেউ দেখতে পাবে না। তো যে বললো যে মানে সালাম দিয়েছে, যে কথা বলেছে, কথা কোনো উত্তর দেয়, কারণ নিষেধ তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অন্তরঙ্গ বন্ধু হলে কিভাবে? ওনারা তো আল্লাহ রাসূল ইসলামের আদেশের উপর কাউকে প্রাধান্য দিয়েছেন কখনো? নিষেধ করেছেন আল্লাহ রাসূল ইসলাম তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে, ব্যাস, আর কোনো কথা নেই, কোনো কথা বললেন না। কাব বিন মালিক বলছেন যে আমি শুধু বললাম যে আবু তালহা, তুমি কি জানো, তোমার কি মনে হয় আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি? মানে ওনার একটু ক্ষোভ হয়েছে যে এত পরিমাণ ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে, এরপরেও মানে এই আচরণ তাদের সাথে। শেষে নিজের অন্তরঙ্গ বন্ধু, আবার চাচাতো ভাই, সেও কথা বলা বন্ধ করলো। এই জন্য উনি জিজ্ঞেস করছে তোমার কি মনে হয় আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি? তখন উনি উত্তরে বলছেন আল্লাহু আ'লাম,
আল্লাহ আল্লাহ অধিক অবগত। এই জবাবটুকু শুধু ওনার মুখ দিয়ে বের হয়েছিল, আল্লাহ আলাম। ব্যাস। এই যে এখানে দেখুন, সাহাবায়ে কেরামের এখান থেকে বোঝা যায় যে মুরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলার পর্যবেক্ষণ, আল্লাহ তাআলা সবকিছু যে দেখছেন, এই ঈমানটা কিভাবে ছিল। কারণ ওটা নির্জন এলাকা ছিল, কথা বলে নিলে সমস্যা কি, রাসূল তো জানতে পারতেন না, কিন্তু না, আল্লাহ রাসূল দেখতে না পান, আল্লাহ তো দেখছেন, এই জন্য কথা বলেন। উনি বলছেন যে আমার চাচাতো ভাই যখন আমার সাথে এই ব্যবহার করলো আর শুধু এটুকু উত্তর দিল, বলছে আমি আর চোখের পানি আমি আটকাতে পারিনি, আমারও তখন খুব দুঃখ হয়েছে, ক্ষোভ হয়েছে। এরপরে 40 দিন যাওয়ার পর পরীক্ষা আরো দীর্ঘ হল। 40 দিন পর্যন্ত স্ত্রীদের সাথেই ছিলেন। এবার আল্লাহ রাসূল 40 দিন যাওয়ার পর বললেন কি, স্ত্রীদেরকে আউট করো, তারপর বাবার বাড়িতে পাঠায় দাও, তাদের বাবার বাড়িতে, তাদের সাথে তোমরা থাকতে পারবে না। পরীক্ষার উপরে পরীক্ষা, সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক কঠিন জিনিস, মানে ইমানের উপর টিকে থাকা। আপনি চিন্তা করেছেন, তারা তো ইমানদার ছিলেন, তারপরে যখন এই ব্যবহার করা হবে, 40 দিন সময় কিন্তু কম না, তো তারপরও ইমানের উপর রাগ হয়ে যাওয়ার কথা না, ঠিকই আছেন। এই নির্দেশ দিলেন, আবার পাঠিয়েও দিলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আর কোনো কথা নেই, পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর উনি বলছেন পরীক্ষা আরো দীর্ঘ হলো, আরো দীর্ঘ। গাসসানের অধিপতি কিভাবে জেনে গেল, অধিপতি ওরা, ওই যে তাবুকের যুদ্ধের যারা প্রতিপক্ষ ছিল, তারা জেনে গেল যে আল্লাহ রাসূলের সাথে বের না হওয়ার কারণে 3 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল বয়কট করেছেন পুরোপুরি। তখন তারা চিঠি লিখলো এই 3 জনের কাছে যে আমরা শুনেছি তোমাদের নবী, তোমরা তোমাদের নবীর সাথে যুদ্ধে বের না হওয়ার কারণে তোমাদের নবী তোমাদেরকে সম্পূর্ণ বয়কট করেছে। তোমরা যদি মনে করো তাহলে তোমরা আমাদের এখানে চলে আসতে পারো, আমরা তোমাদেরকে আমাদের সাম্রাজ্য বা আমাদের যে ক্ষমতা আছে বা রাজত্ব আছে সেখানে অংশীদার করবো প্রয়োজনে। তোমাদের সাথে নিষ্ঠুর ব্যবহার করছে তোমাদের নবী। অথবা উনি বলছেন যে এই চিঠিটা যখন পড়লাম তখন বুঝে গেলাম যে আসলে আল্লাহ আমাদেরকে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে এখন কি করতেছি আমরা, দুনিয়ার লোভে আমরা সবকিছু আমরা বিলিয়ে দিচ্ছি নাকি করতেছি। কারণ সাহাবায়ে কেরামকে তো বিভিন্নভাবে লোভ দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম লোভ দেখিয়েছিল নাকি? মক্কার মুশরিকরা দেখায়নি? কত সম্পদের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ, কত। ওমর ইবনে খাত্তাবের সময় ইয়াকে, কি নাম ওনার, আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্ভবত নাকি, আব্দুল্লাহ ইবনে হুযাফাই তো, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ওমর ইবনে খাত্তাবের সময় গেলেন ওই ইয়াদের সাথে, ওই রোমদের সাথে সম্ভবত ওই ঘটনাটা, ওনাকে বন্দি করে নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাদিয়াল্লাহু আনহু বন্দি করে নিয়ে গেল। তখন ওই ইয়া বলল যে ওই বেঁধে রাখো ঘরের মধ্যে, 3 দিন বেঁধে রাখা হয়েছিল তাকে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। 3 দিনে খাবার দিয়েছিল মদ আর হলো শুকরের গোশত। তো বুঝতে পারছেন 3 দিন না খেয়ে উনি খাননি। উনি একটা কথা বলেছিলেন 3 দিন পর, যে এই খাবার এখন আল্লাহ তাআলা আমার জন্য হালাল করে দিয়েছেন। কারণ আমরা জানি না যে ওইল্লা মদুরের তুম এলেইহি, মানে যদি একেবারে কোনো কিছু না থাকে, মানুষ যদি জীবন সংকট হয়ে যায়, তাহলে খেতে পারবে তো, জায়েজ তো তখন। সেটা উনি বুঝাচ্ছেন যে খাবার কিন্তু আল্লাহ এখন আমার জন্য হালাল করে দিয়েছেন, অন্য কোনো খাবার নেই, কিন্তু আমি ইসলামের নাম দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করতে চাই না। আমি যদি এখন এটা খেয়ে ফেলি, তোমরা একটু খুশি হও মনে মনে যে হারাম খাওয়াতে পেরেছি, কোনোভাবে আমার জন্য আল্লাহ জায়েজ করেছেন, কিন্তু তোমাদেরকে আমি সন্তুষ্ট করতে চাচ্ছি। 3 দিন পর যখন মানে ওদের মনে হয়েছে যে তো মারাই যাবে, তখন বেঁধে নিয়ে গেছে ওই সেনাপতির কাছে, ওদের রাষ্ট্রের প্রধানের কাছে, বাদশার কাছে। বাদশাহ এবার প্রস্তাব দিচ্ছে যে হাল্লাকা আনতা তানাসসার ওয়া উশরিকা ফি মুলকি, তুমি কি এটাতে রাজি আছো কিনা? তুমি যদি নাসারা হতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে দিয়ে, তাহলে আমার ক্ষমতার অর্ধেক, নিসফা মুলকি বলেছেন, অর্ধেক তোমাকে আমি দিয়ে দেবো, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেবো। তখন উনি বলেছিলেন লাউ আতাইতানি জামিআ মা তামলিকুল আরব আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইনিন মা ফাআল। আপনি তো আমাকে অর্ধেক দিতে চাইলেন, আপনি শুধু অর্ধেক না, পুরোটাই আপনি আমাকে যদি দিয়ে দেন, আর শুধু আপনি না, আরবরা, সমগ্র আরবরা তাদের যত কিছু আছে সম্পত্তি সবকিছু যদি আমাকে দিয়ে দেয়, দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য ছাড়তে, তবু আমি সেটা ছাড়ব না। এটাই দেখুন দৃঢ়তা ছিল কিভাবে।
ওই কাব বিন মালিক চিঠি পাওয়ার পর বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার জন্য, কিছু না। সাথে সাথে চিঠিটা আগুনে নিক্ষেপ করে দিয়েছেন, চিঠিটা আগুনে নিক্ষেপ করে দিয়েছেন। 50 দিন যখন পার হলো, উনি বলছেন যে সালা পাহাড় থেকে আওয়াজ আসলো, ফজরের সালাত পড়ে উনি বলছেন বসে আছি আমি মুসল্লায়, আর সালা পাহাড় থেকে আওয়াজ আসলো আবশারিয়া কাব বিন মালিক, কাব বিন মালিক সুসংবাদ গ্রহণ করো। উনি ওই কথা শুনেই সিজদায় পড়ে গেছেন, শুকরিয়া সিজদা যেটাকে বলে। উনি বুঝতে পেরেছেন যে সুসংবাদ আছে। তো তারপরে উনি ছুটে গেছেন মসজিদে। তো উনি যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা, উনি যখন খুশি হতেন তখন ওনার চেহারাটা মনে হতো চাঁদের একটা টুকরা। তো হাস্যোজ্জ্বল মুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে না পৌঁছতে আমাকে সাহাবায়ে কেরাম এসে অভিনন্দন জানাতে শুরু করেছেন, অভিনন্দন জানাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি প্রথম প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল এটা কার পক্ষ থেকে? এটা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তো বললো স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা করা হয়েছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন যে তিনি ক্ষমা করেছেন ওই তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে পড়েছিল। সংকুচিত হয়ে গেছিল না কিছু, কেউ কারোর সাথে যদি আপনার সাথে কথা না বলে তো তার থেকে আর সংকুচিত কি আছে? তো সেটাই আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এবং সাহাবায়ে কেরাম মানে এই ঘটনা থেকে মানে একটা জিনিস বোঝা যায় যে এত আনন্দিত হয়েছিলেন। মানে উনি তো আনন্দিত হয়েছেন, ওনার তওবা কবুল হয়েছে। সাহাবায়ে কেরাম মানে ভীষণ আনন্দিত হন এবং কোন মানে এই যে এখানে উনি লিখছেন সাহাবীরা ছুটোছুটি করে পরস্পরকে খবর দিতে থাকেন, মানে আনন্দে একজন আরেকজনকে খবর দিচ্ছেন যে তিনজনের তওবা কবুল হয়েছে। খুশিতে তাদের চেহারা ঝলমল হয়ে ওঠে, তারা দান খয়রাত করতে লাগলেন। আচ্ছা, তওবা কবুল হয়েছে আর একজনের, আর ওনারা কেন দান খয়রাত করতে শুরু করেছে? সুবহানাল্লাহ। এবং সম্পর্কটা এখানে দেখুন, এখানে যে তাদের অন্তরটা কেমন ছিল অপর মুসলিম ভাইয়ের প্রতি। তারা তিনজনকে বয়কট করা হয়েছে। এরকম বয়কট এখন আমাদের পরিবেশে যদি এরকম বয়কট করা হয় তো আমরা মানে খুব খুশিতে উৎফুল্ল হয়ে যাবো। ভালো মানুষকে করলো, মানে আমাদের চরিত্রের কথা বলতেছি, যে আমাদের মধ্যে যদি তিনজন কাউকে বয়কট করা হয় তো আমরা মনে হয় একটা বড় অংশ এখন আমাদের সমাজ হয়ে গেছে বয়কট করবে, মানে খুশি হবে। সাহাবায়ে কেরাম খুশি হননি, বরং তারাও দুঃখ কষ্ট পেয়েছিলেন এতদিন, যেটা কষ্টের বহিঃপ্রকাশ ঘটছে তওবার আয়াত নাযিল হওয়ার পর। এবং তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা কত খুশি হয়েছেন। তার ভাইয়ের তওবা কবুল হয়েছে, তেমন কোনো আত্মীয় না, কিচ্ছু না, অথচ ওনারা খুশিতে আল্লাহ রাস্তায় দান করছেন। চিন্তা করেছেন অন্তরটা কেমন ছিল? এটাই মূলত ঐক্যবদ্ধ হওয়া। কিন্তু এটাই আমরা তো ঐক্যের নামে তো বিভিন্ন মানে এখন সংজ্ঞা মানুষের কাছে দিয়েছি, আর মানে ব্যাখ্যায় উপস্থাপন করছি, ঐক্যের বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করছি, কিসের প্ল্যাটফর্ম করছি একটা দিয়ে বলছে যে আমরা ঐক্যবদ্ধ করছি মানুষকে। এসব হাজারো প্ল্যাটফর্ম করে কোনো লাভ নাই যদি অন্তরের সমস্যা, আমাদের রোগ থাকে। অন্তরের রোগ দূর না করতে পারলে সাহাবায়ে কেরামের এরকম যখন হবে যে আপনার কোনো ভাই কষ্টে পড়েছে, আপনি ব্যথিত হচ্ছেন, আর আপনার ভাইয়ের ভালো কিছু হয়েছে তখন আপনি আনন্দিত হচ্ছেন, তখন আপনি ঐক্যবদ্ধ, তার আগে না। নাহলে যদি মানে কি বলবো, যদি আপনার প্ল্যাটফর্মে সবাই চলে আসে লাভ নাই। আমাদের দেখি যে দুইজনের যদি একটা প্ল্যাটফর্ম হয় তো দেখি দুইজনের মধ্যে বিদ্বেষ, লাভ কি? ওই প্ল্যাটফর্মের মূল্য কি? কোনো শক্তি থাকবে বলেন? ধরেন আমরা একটা ডিএস ইসলামিক সেন্টার আমরা আপনাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করলাম, যে এখন আমাদের মধ্যে যদি কোনো ভালোবাসায় না থাকে, অন্তরে যদি বিদ্বেষ থাকে, এটা কোনো শক্তি আসবে এখানে? এই জন্য আল্লাহ বলছেন কি ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করলে কি হবে? তোমরা ব্যর্থ হবা, তোমাদের শক্তি চলে যাবে। এখানে কি কিছুই না। আসলে আমাদের যতক্ষণ না একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি নমনীয় হবো, আমাদের ভালোবাসা থাকবে, ভালোবাসতে পারবো আরেকজন মুসলিমকে নিঃস্বার্থভাবে, বিদ্বেষ দূর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আশা করা যায় না। এগুলো কোনো মূল্য নাই, সব প্ল্যাটফর্মের কোনো মূল্য নাই। আমরা স্বাগত জানাই, প্ল্যাটফর্ম থাকতে ভালো, মানে দাওয়াতি কাজকে সুসংগঠিত করার জন্য প্ল্যাটফর্ম দরকার আছে, আমরা বলছি না, বাট এটা তার ফল এনে নিতে পারছি না। কি কারণে? এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই। বিপরীতটা সাহাবায়ে কেরামের মধ্যে যেটা ছিল সেটা বিপরীতটা। আমাদের তওবা কবুল হলে আমরা মন খারাপ করব, আর অবরোধ করেছে যাক ভালোই হয়েছে, ব্যক্তিগত রাগ উঠিয়ে নেব। যাই হোক,
এই যুদ্ধের প্রভাব, তাবুক যুদ্ধের প্রভাব, অত্যন্ত প্রভাব পড়ে মুসলিমদের উপরে এবং তাদের শক্তি বৃদ্ধিতে। এবং মানে সাধারণ জনগণ যারা, তারা বুঝে গেল যে মানে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তি এখানে থাকতে পারবে না, বা ইসলামের শক্তির সামনে অন্য কোনো শক্তি দাঁড়াতে পারবে না। এবং মুশরিকরা যে স্বপ্ন দেখছিল, বা মুনাফিকরা, ওই যে বললাম না স্বপ্ন দেখছিল ইয়ার আগে, তাবুকের যুদ্ধের আগে, ওদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, খান খান হয়ে গেল, ভেঙে। তো যাই হোক, এখন কিন্তু এই মুহূর্তে এসে আল্লাহ রাসূল মুনাফিকদের সাথে নরম ব্যবহার করার কোনো প্রয়োজন দেখলেন না। আল্লাহ তাআলা কঠিন নির্দেশ দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, স্পষ্ট বলে দিলেন তাদের প্রতি কঠোর হন। এখন আপনি তাদের জন্য কবর জিয়ারত করা, মাগফিরাতের জন্য দোয়া করা স্পষ্ট নিষেধ করে দিলেন। মসজিদের নামে ষড়যন্ত্র যেটা আখড়া হয়েছিল, মসজিদের দেরার, সেটাও তিনি ভেঙে দিলেন, আদেশ করলেন, ভেঙে দেওয়ার নির্দেশ আসলো। এরপরে আপনার সবাই কিন্তু বুঝে যায় যে এখন আর কোনো সুযোগ নেই, যে কারণে ইসলাম গ্রহণ করার জন্য বিভিন্ন প্রতিনিধি দল মদিনে আসতে থাকে। এখানে অনেকগুলো প্রতিনিধি দলের বিবরণ দিয়েছেন। তাবুক যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু ঘটনা উল্লেখ করেছেন। নবম হিজরিতে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে। যেমন এখানে উল্লেখ করেছেন তিনি যে গামিদী নারীর যে ঘটনা আমরা জানি, ওই যে ব্যভিচার করে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন না যে আমি পাপ করে ফেলেছি। তো বলে যে আমার সন্তান ছিল পেটে, তখন বললেন কি সন্তান প্রসব করো তারপর আসো। সন্তান প্রসব করে আসলো, তো আল্লাহ রাসূল তাকেও তখন ওর হজম করলেন না, কেন? বাচ্চাকে দুধ খাওয়াবে কি? বাচ্চা দুধ পান ছাড়লো, তখন আবার এসে আবার বলল, তখন বাধ্য হলেন কি রজম করতে। এরপরে তো তার ক্ষেত্রে তো অনেক ফজিলত বর্ণিত হয়েছে, মানে এমন তওবা করেছিলেন যে আল্লাহ রাসূল মন্তব্য করেছেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ উসিমাত বাইনা উম্মাতিন লাকাফাতহুম, সে এমন তওবা করেছে যে যদি এই তওবা সমস্ত একটা জাতির মধ্যে বন্টন করে দেওয়া হতো, সেটাই তাদের জন্য যথেষ্ট। নাজ্জাশী মারা গেছিলেন এই নবম হিজরিতে। যে নাজ্জাশী কি আশ্রয় দিয়েছিলেন মুসলিমদেরকে, আশ্রয় দিয়েছিলেন না মুসলিমদেরকে, এই যে যখন মাক্কি জীবনে কিন্তু আমরা এটা পড়েছি, হিজরত করেছেন হাবাসায়, সেই নাজ্জাশী মারা, উনি তো ইসলাম গ্রহণ করেছিলেন। এবং তিনি যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়বানা জানাজা পড়েছিলেন। গায়বানা জানাজা পড়েছিলেন কেন? গায়বানা জানাজা সুন্নাত, তাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অন্য কোনো সাহাবীর গায়বানা জানাজার কোনো প্রমাণ নাই। এজন্য ওলামা কেরাম বলছেন যে কারো জানাজা যদি না হয়, ধরেন আপনি শুনতে পেয়েছেন কোনো মুসলিম ব্যক্তি মারা গেছে, তার জানাজা হয়নি, যে কোনো কারণে হোক, পানিতে ডুবে মারা গেছে, লাশ খুঁজে পাওয়া যায়নি, অথবা যেটাই হোক টুকরো টুকরো করে ফেলেছে, বা যেটাই হোক না কেন, তখন আপনি জানাজা পড়বেন তার, তখন শুদ্ধ। অথবা কেউ কেউ বলেছেন যে মানে যেমন ওই যে কোনো বড় কোনো ব্যক্তি যার ইসলামের জন্য, মুসলিমদের জন্য অনেক খেদমত আছে, তাদের ক্ষেত্রেও কেউ কেউ জায়েজ বলেছেন। এটা নাজ্জাশীর, এটা দ্বারাই দলিল পেশ করেছেন তারা। নাজ্জাশী যে জানাজা পড়েছেন এটা দ্বারা, যেহেতু তার মুসলিমদের জন্য অনেক অবদান ছিল, কঠিন সময়ে উনি আশ্রয় দিয়েছিলেন মুসলিমদেরকে। এবং তখনও কিন্তু ওরা কিন্তু অনেক ষড়যন্ত্র করেছিল, তারা বহুত ষড়যন্ত্র করেছিল, কিন্তু ওনাকে কিন্তু নড়াতে পারেনি। এরপরে যাই হোক, এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি মারা যান, যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় স্ত্রী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে কাতর হয়ে পড়েন এবং বলেছিলেন যে যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো, আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। প্রথমে কার সাথে দিয়েছিলেন? রুকাইয়ার সাথে। রুকাইয়া মারা গেলে উম্মে কুলসুমের সাথে। তো বলছেন যে আর কোনো মেয়ে থাকলে আমি তার সাথে বিয়ে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফেরার পর মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সে মারা যায় তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে। তখনও কিন্তু মানে মানে তার ছেলে এসে আল্লাহ রাসূলের কাছে কাপড় চায়, মানে তার কাফন হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহ রাসূল তার কাপড় দিয়ে দিয়েছিলেন। পরে জানাজা পড়তে চলে গেছেন আল্লাহ রাসূল। উমর ইবনে খাত্তাব কিন্তু বারবার নিষেধ করছেন, আল্লাহ রাসূল আপনার সম্পর্কে এই মুনাফিক এই কথা বলেছে, মানে আগের কথাগুলো স্মরণ করে দিচ্ছেন। উমর ইবনে খাত্তাব আপনার সাথে এই আচরণ করেছে, আর আপনি তার জানাজা পড়বেন? তো
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আখির আননি ইয়া ওমর, ওমর দূরে সরো আমার থেকে। ইন্নী খুইয়ারতু ফাখতারতু, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তাই আমি এটা গ্রহণ করেছি। মানে আমি জানাজা পড়া না পড়া দুটাই স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, এই জন্যই আমি জানাজা পড়াটাকে বেছে নিয়েছি। তুমি দূরে সরো, আমাকে পড়তে দাও জানাজা। এবং একথাও বললেন, কোরআনে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে কি, যে তার জন্য যদি 70 বারও ক্ষমা প্রার্থনা করে তবু আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লাউ আলিমতু আন্নানি ইন জিদতু আলা সাবঈনা ইউগফার লাহু লাজিদতু আলাইহা, আমি যদি জানতে পারি যে 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করবে, সেটাই করবে। 70 বার তো করবে না, কিন্তু যদি 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে এটা যদি আমি জানতে পারতাম তো আমি সেটাই করতাম তার জন্য, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতাম। মুনাফিক। তারপর তো জানাজা পড়লেন, এরপরে কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ওমর ইবনুল খাত্তাবের সমর্থনে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, এরপর থেকে আপনি তাদেরকে মারা গেলে তার জানাজা পড়বেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের কাছে দাঁড়াবেন। সে তখন থেকে ওমর ইবনুল খাত্তাবের সমর্থনে কিন্তু অনেক কোরআনের আয়াত নাযিল হয়েছে। তোমাদের এটা একটা, আর কি বলেন, পদ্মা বিধান, আর হ্যাঁ মদ, তারপরে বদরের যুদ্ধে ফিদিয়া নিবে নাকি হত্যা করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত দিয়েছিলেন কি ফিদিয়া নেওয়ার, আর ওমর ইবনুল খাত্তাব কতল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়া নেওয়ার মতকে গ্রহণ করেছিলেন, কারণ এর আগে দুইটাই স্বাধীনতা ছিল, হয় ফিদিয়া নয়, আল্লাহ রাসূল ফিদিয়াটাকে বেছে নিয়েছেন। কিন্তু পরের দিন যে ওমর ইবনুল খাত্তাব দেখলেন যে দুইজনে কাঁদতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর বসে কাঁদতেছেন দুইজন, তখন উনি যে বলেছিলেন যে আমাকে কান্নার কারণটা জানেন, তাহলে আমিও কাঁদবো আপনার সাথে। দেখলেন কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওই যে আয়াতটা, যে বদরের যে বিষয়টা, তাহলে বদরের আর মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, অনেক অনেক আছে, অনেক বেশ বেশ কিছু বিষয় আছে। আল্লাহ তাআলা এই জন্য তো তার অনেক মানাকেব, অনেক ফজিলত বর্ণিত হয়েছে ওমর ইবনুল খাত্তাবের। এরপরে নবম হিজরিতে আল্লাহ রাসূল নবম হিজরিতে হজ ফরজ হয়। হজ ফরজ হয়েছিল আজান 45-এ না কত, 45-এ না? আচ্ছা, আমরা একটু দ্রুত পড়ে নিই। হজ ফরজ হয় নবম হিজরিতে, কিন্তু নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি হজে, পাঠিয়েছিলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং ওই সময়ই তিনি মুশরিকদের সাথে যে অঙ্গীকার বা চুক্তি, সেটা শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো ওই ঘোষণা দেওয়ার জন্য। তো শেষে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে উনি গেছিলেন এবং ঘোষণা করা হলো। তবে যে সমস্ত মানে গোত্রগুলো তাদের মানে চুক্তি ভঙ্গ করেনি, তাদের সাথে আরো কিছুদিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চুক্তি বলবৎ ছিল। এখানে যুদ্ধ সময়ের সংক্ষিপ্ত পর্যালোচনা করেছেন রহিকুল মাহতুম প্রণেতা। উনি এখানে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল কমান্ডার ছিলেন, সমর বিশারদ তিনি ছিলেন। কারণ আমরা দেখতে পাই তার দক্ষতার বিষয়গুলো যুদ্ধের ক্ষেত্রে, সফল সেনাপতি বলা যায়, তাই না? আপনি উহুদের যুদ্ধের কথা আপনার মনে আছে যে উনি কিভাবে মানে সৈন্যদেরকে এমন ভাবে প্রস্তুত করলেন যে 50 জনকে ওখানে দাঁড় করানো, এটা তো একটা বড় দক্ষতা। সাথে মানে সৈন্যদেরকে মানে মুসলিম সৈন্যদেরকে এমন একদিকে মুখ করালেন, আর কাফেরদেরকে, যে কাফেরদের মুখ পড়লো সূর্যের দিকে, সকালে কিন্তু যুদ্ধ হচ্ছে, আর সূর্যের আলো তাদের একবারে সরাসরি চেহারা, এটা কিন্তু নেতিবাচক দিক ছিল। তারপরে উহুদ পাহাড়ের দিকে ঘাঁটি করে নেওয়া, এটাও কিন্তু মুসলিমদের সফলতার মানে শেষ পর্যন্ত সফলতার একটা কারণ ছিল। এভাবে তারপরে খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা তো মুসলিমদের বিজয়ের অন্যতম ইয়ে ছিল। এবং কোন কোন বর্ণনা অনুযায়ী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু না, বরং আল্লাহ রাসূল ছিলেন এটা পরিকল্পনাকারী, যে উত্তর দিক দিয়ে পরীক্ষা খনন করতে হবে। তাহলে সব মিলিয়ে উনি যে বুঝেছেন। তারপরে আপনি দেখেন হুনাইনের আর উহুদের যেটা ঘটেছে মানে নেতিবাচক, সেটা কিন্তু সাহাবায়ে কেরামের কারণেই কিন্তু হয়েছে, তাদের ভুলের কারণেই কিন্তু হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসা, কামব্যাক, সেটা কিন্তু আল্লাহ রাসূলের কারণে, দক্ষতার কারণে কিন্তু সম্ভব হয়েছে, তার কৌশলে কিন্তু সম্ভব হয়েছে। এরপর আল্লাহ রাসূল মূলত যুদ্ধের মাধ্যমে ফিতনার মানে আগুন নিভিয়ে দেন। এবং এখানে এই জিহাদগুলোর মাধ্যমে কিন্তু প্রকৃত মুনাফিককে চেনা যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেনাদল, যে একদল সেনাদল তিনি তৈরি করলেন, তারাই কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পর
ইরাক, সিরিয়া, পারস্য, রোমদের সাথে যুদ্ধ করেছে কারা? আল্লাহ রাসূলের তৈরি করা সেনানায়করাই কিন্তু করেছে। এবং এর মাধ্যমে, যুদ্ধগুলোর মাধ্যমে আপনি খেয়াল করুন, আল্লাহ রাসূল অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেছেন সাহাবায়ে-কেরামকে। একটা অর্থনৈতিক একটা ছিল না, ক্রাইসিস ছিল না মদিনায় আসার পর। এই যুদ্ধগুলোর মাধ্যমে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস দূর হয়েছে সবার। মানে অনেক সমস্যার সমাধান করেছেন যুদ্ধের মাধ্যমে। জাহিলি যুগের যেসব যুদ্ধ চলতো তখন, লুটতারাজ, হত্যা, এই সব কিছু কিন্তু তিনি দূর করেছেন এই ইসলামী জিহাদের মাধ্যমে। ওটা তো আসলে কোনো যুদ্ধই ছিল না, মারামারি, কাটাকাটি, কিন্তু ইসলামী জিহাদটা কত সুন্দর, সুবহানাল্লাহ। এর মাধ্যমে কিন্তু এগুলো দূর করেছেন। আপনি দেখুন, প্রত্যেকটা সৈন্য দলকে তিনি নীতিমালা মানতে বাধ্য করেছেন। ওখানে কি কোনো নীতিমালা ছিল ওই তাদের গৃহযুদ্ধের? এগুলো আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন যে কাউকে আল্লাহর পথে খেয়ানত করো না, অঙ্গীকার লঙ্ঘন করো না, কারো নাক বা কান কেটো না, কোনো শিশুকে হত্যা করো না, নারীকে হত্যা করো না, তারপরে অগ্নিসংযোগ করা যাবে না, জীবজন্তুর মানে লুটের মাল মৃত জন্তুর চেয়ে বেশি লুট করা যাবে না। এই যে অনেক কিছু, কিন্তু গাছপালা কাটা নিষেধ, চতুষ্পদ জন্তুকে হত্যা করা নিষেধ, ক্ষেত খামার ধ্বংস করা নিষেধ। কত সুন্দর নির্দেশনা ইসলামী জিহাদের। কিন্তু তাদের মধ্যে এগুলো ছিল? কিছু ছিল না। বরং ওই সমস্ত ফিতনা গুলোকে আল্লাহ রাসূল দমন করেছেন। এবং অন্যায়ভাবে কিন্তু কাউকে হত্যা করতে উনি বলেননি, কোনো অমুসলিমকেও। সাধারণভাবে কোনো অমুসলিমকে হত্যা করতে বলেছেন সাধারণ সময়ে না যুদ্ধের সময়ে? বরং কাউকে যদি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মুসলিমকে, তাকে হত্যা করলে একজন ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, এটা তিনি বলেছেন স্পষ্ট। এটা থেকে তো বোঝা যায় যে আল্লাহ রাসূল মানবিক অধিকার, মানুষের অধিকার কিভাবে সংরক্ষণ করেছেন। যারা মানে বোমাবাজি করে, জঙ্গি, ওদের ব্যাপারটা ভিন্ন। যে ওরা তো মানে সাধারণ মানুষকে মারাটাও জিহাদ মনে করে, আত্মঘাতী বোমা হামলা থেকে শুরু করে সবকিছু। কিন্তু আল্লাহ রাসূলের জিহাদ, সেই জিহাদ ছিল না। এরপরে তো দলে দলে ইসলাম গ্রহণ শুরু করলেন। এমনকি মানে যে সমস্ত গোত্রদের যে কথা বলছিলাম, তাদের অন্তরে সন্দেহ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নবী কিনা। তারা অনেকে কিন্তু বলতো যে মক্কা বিজয় যে উনি যেদিন করতে পারবে সেদিন বুঝবো যে উনি সত্যি নবী, যতদিন না করতে পারছে মানবো না। তো বাস্তবে মক্কা বিজয়ের পর তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল যে না, বাস্তবে উনি সত্য নবী। এরপরে তো উনি অনেক বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের এখানে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। রাসূলের দাওয়াতের ব্যাপক সফলতা তো বাস্তবেই। যেদিন থেকে আল্লাহ তাআলা তাকে কি বললেন, কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে কুম বলেছেন, দাঁড়াতে বলেছেন, এই যে দাঁড়িয়েছেন, আর কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেননি, চলেছে। সুবহানাল্লাহ। মক্কায় দাওয়াত দিয়েছেন, কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন। মদিনায় আসলেন, মদিনায় আসার পরও শান্তি নেই, একের পর এক যুদ্ধ চাপিয়ে দিল, বদর, উহুদ, খন্দক, তারপরে তো আরো কত। জি 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 অনেকগুলো আল্লাহ রাসূল অনেকগুলোতে নিজে অংশগ্রহণ করেছেন, প্রায় 25টি বা 27টি যুদ্ধে। বাকিগুলোতে তিনি পাঠিয়েছেন সাহাবায়ে-কেরামকে বিভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানে সব থেকে বড় কথা, ওই যুগে কিভাবে নির্যাতনের শিকার হতো মুসলিমরা, শুধু না, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে তাদের মধ্যে দুর্বলদের উপর কিভাবে নিষ্ঠুর আচরণ করা হতো। এই যে আমরা ঘটনা পড়েছি না, এই যে হিলফুল ফজল কি প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল? এটাই তো, যে কে বিক্রি করতে এসেছিল না কি যেন পণ্য, শেষে ওকে দাম দিল না, এটা নিয়ে কিন্তু শুরু। সেখান থেকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হলেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি শুধুমাত্র মানে বিষয়টা এমন না, আমরা যেন এমন ভাবে উপস্থাপন না করি যে উনি যুদ্ধই করেছেন। উনি আকীদা সংস্কার করেছেন মক্কায় 13 বছর, মদিনায় এসে ছেড়েছেন না। তার উদ্দেশ্য ইবাদত, কিভাবে উৎসাহ দিয়েছেন সাহাবায়ে-কেরামকে ইবাদতে, নিজে ইবাদত করেছেন দাঁড়িয়ে থেকে। এই যে দেখে তো মনে হবে যে মানে ওনার জীবনে এক একটা অধ্যায় পড়লে মনে হবে যে যুদ্ধ নিয়ে মনে হয় পড়ে থেকেছেন। আবার ইবাদতের দিকে পড়তে যান, ইবাদত নিয়ে মনে হয় ব্যস্ত ছিলেন সবসময়। বাড়ির স্ত্রীদের সাথে ঘটনাগুলো পড়লে মনে হয় যে স্ত্রীদের সাথে মনে হয় সবসময় থাকতেন। মসজিদের ঘটনা পড়লে মনে হয় যে মসজিদে মনে হয় সাহাবায়ে-কেরাম এবং আল্লাহ রাসূলের মসজিদের বিষয়গুলো পড়লে মনে হয় যে ওনারা সারাদিন মনে হয় মসজিদে থাকতেন। সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে সমন্বয় করেছেন তিনি তার পুরো জীবনটা, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক ইবাদত। সুবহানাল্লাহ। রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে দিয়েছেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনের দিনে বিদায় হজ, এটা একটা বড় ইসলামের সিরাতের একটা অধ্যায়,
এবং রাসূল ইসলামের মৃত্যু, বিদায়ের লক্ষণ মৃত্যু, এ বিষয়ে আলোচনা করব। সবশেষে রাসূল ইসলামের পরিবারের কিছু পরিচয় এখানে তিনি উল্লেখ করেছেন, তার কয়জন স্ত্রী ছিল, নাম কি ছিল তাদের, সেগুলো পড়ে আমরা আমাদের এই সিরাতের যেটা এটা আমরা শেষ করবো বিইজনিল্লাহ।